আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক প্রোফাইলের নতুন একটা সমস্যা যেটা রিসেন্টলি আমরা অনেকেই লক্ষ্য করতেছি। সেটা হচ্ছে প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। এর আগে আমি ভিডিও বানিয়েছি প্রোফাইল না, পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। তো রিসেন্টলি অনেক ভাই ব্রাদার কমেন্ট করতেছে, ভাই আপনি পেজের বিষয়ে বললেন কিন্তু প্রোফাইলেও কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, যেটা আমি লক্ষ্য করলাম। তো আমার কাছে এরকম একটা প্রোফাইল আছে যে প্রোফাইলের মধ্যে এই প্রবলেমটা আসছে। তো প্রথমত আমরা এটা বুঝে নিই কেন আসে, কিভাবে আসে, আর এটাতে কীভাবে রিমুভ করবে সেই প্রসেসগুলো কমপ্লিটলি আমরা দেখব। তো প্রথমত হচ্ছে যখনই আপনার প্রোফাইলের উপরে এই ফ্ল্যাগ কন্টেন্ট আসবে তখন কিন্তু আপনার প্রোফাইলের যে গ্রোথ এটা কিন্তু নষ্ট হবে। যেমন বলতে পারেন হেলথ। তো এখানে যদি উপরে দেখেন গ্রোথ অ্যাট রিস্ক, অর্থাৎ আপনার হেলথ অর্থাৎ গ্রো হওয়া, প্রোফাইলটা গ্রোথ করার জন্য রিস্কে আছে, অর্থাৎ আপনি ভুল করতেছেন, ভুল স্টেপে। তো এখানে প্রথমত আমাদের রিকমেন্ডেশনের মধ্যে এই প্রবলেমটা কিন্তু দুই ধরনের দেখতে পাই। এরকম আছে, আবার এই যে স্টার চিহ্ন আছে, দেখবেন কিছুটা স্টার চিহ্নের মধ্যে এরকম ক্রস চিহ্ন আছে, তার মানে মনে করবেন তার গ্রোথ নষ্ট হয়ে গেছে, আর এটা গ্রোথ নষ্ট হবে এই জন্য ওয়ার্নিং দিচ্ছে। তো আসলে কি আমাদের প্রোফাইলের উপর কোনো ইফেক্ট পড়েছে? না। যদি ইফেক্ট পড়ে তো আপনি স্টার চিহ্নের মধ্যে ক্রস দেখতে পারবেন। যদি এর গ্রোথ দেখেন তো গ্রোথ লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে প্রোফাইলে কোনো সমস্যা নেই। পাশাপাশি বলতে পারেন যে যদি এর আছে কি অ্যাকাউন্টটা দেখেন, তো অ্যাকাউন্টের অবস্থা যদি আপনি দেখেন, এখানে যে প্রোফাইল স্ট্যাটাস এখানেও দেখেন, তো এখানেও দেখেন গ্রিন টিক আছে। ওকে, তার মানে কোনো প্রবলেম নেই, অর্থাৎ আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। ওকে, তো এখন এখানে আপনার আর একটা জিনিস দেখে নিই আমরা। তো এখান থেকে এখন প্রবলেমটা হচ্ছে, আপনি বলবেন ভাই এই প্রবলেমটা কেন আসে? তো এইগুলো হচ্ছে আমরা বাইরের অ্যাকাউন্ট, অর্থাৎ বাইরের অ্যাকাউন্ট বলতে কি আমরা এইসব অ্যাকাউন্টে বিভিন্ন রকম পেজ ক্রিয়েট করি, যার কারণে আমাদের বাইরের অ্যাকাউন্ট প্রয়োজন হয় রিচ ভালো থাকার জন্য। কারণ এর রিচটা যদি আপনি লক্ষ্য করেন, তো আমি আপনাদেরকে দেখাই। এখানে রিচ দেখলে বুঝতে পারবেন এইসব প্রোফাইলের রিচ ভালো থাকে, যেহেতু আমাদের টার্গেট থাকে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব জায়গায় টার্গেট থাকে, তো সেখানে ভালো রিচ পাওয়া যায়। তো আসলে এই আইডির মধ্যে কোনো ভাইলেশন এসেছে কি না? না, আসে নাই। যদি আসতো তাহলে ওখানে তীর চিহ্ন মধ্যে, তো আমরা এখান থেকে কী করবো, এখান থেকে যদি আমরা হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে গিয়ে এখানে সাপোর্ট ইনবক্সের মধ্যে ক্লিক করি, তো ইউআর অ্যালার্টের মধ্যে কোনো নোটিফিকেশন আসবে যদি আপনার ভাইলেশন থাকে। তো বলছে নো ভাইলেশন, থ্যাংক ইউ ফর কল। ওকে, তার ভাইলেশন নাই। তো এখন এই যে ভাইলেশনটা আমাদের আসছে, এটার জন্য আমাদের করণীয় কী? তো এখন বলবো এটা রিমুভ কীভাবে করবো। ওকে, তো আমরা কিন্তু প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে আসলাম। রিকমেন্ডেশনের মধ্যে আসার পর এটা আমাদেরকে রিমুভ করতে হবে। অর্থাৎ হয়তো এখানে এমন একটা কন্টেন্ট আপলোড করা হয়েছে যেটা ফেসবুকের পলিসির বাইরে, এরকম ভাইলেশন হতে পারে। তো এখানে যদি আমরা রিভিউ কন্টেন্টের মধ্যে আসি, তো যে কন্টেন্টের মধ্যে আসছে সেটা কিন্তু এখানে শো করবে, অর্থাৎ 3 দিন আগে আসছে। বলতেছে আপনি এমন একটা কন্টেন্ট শেয়ার করেছেন যেটা বলতে পারেন এক ধরনের ভাইলেশনমূলক। তো আমরা কী করবো, এটাতে ক্লিক করব। এটা কেন? এটা বিষয়টা হচ্ছে ক্লিক করার আগে এখানে টেক অ্যাকশন থাকবে, অনেকের আছে কি একটা অপশন থাকবে না, একটা অপশন থাকবে। তো মূলত কথা, এই ভাইলেশনটা কেন আসে? এই ভাইলেশনটা আসার মূল কারণ আছে আমরা যদি অন্যের কন্টেন্ট ব্যবহার করি, অর্থাৎ অন্যের কোনো কন্টেন্ট আমরা সরাসরি নিচে লাগাই দিই, আর সেটা যদি বড় ধরনের কোনো পেজের হয়, তারপরে কোনো ভাইলেশনমূলক হয়, তখন কিন্তু এই জিনিসটা আসে। তো এখানে দেখবেন প্রপারলি লেখা আছে কিন্তু যে কী কারণে ভাইলেশন আসছে, কী কারণ হতে পারে। তো আমাদের কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে টেক অ্যাকশান। টেক অ্যাকশনে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখাতে পারে, ডিলেট পোস্ট আর অ্যাডমিন। তো এটা তো যেহেতু প্রোফাইল, এই জন্য আপনাকে কিন্তু সরাসরি ডিলেট দেখাবে। এমন কিছু কন্টেন্ট থাকবে যেটা রিমুভ হয়ে যাবে, অটোমেটিকলি রিমুভ করে দিবে। তো যেহেতু এটা প্রোফাইল বলে কিন্তু ডিলেট পোস্ট দেখা দিচ্ছে, অর্থাৎ অ্যাকশনসে ডিলেট করতে পারবেন। আর যদি আপনার প্রোফাইল হয় না হয়, যদি পেজ হয়, সেখানে অ্যাডমিন থাকবে এবং আপনার ডিলেট পোস্ট থাকবে। তো আমরা এটা কী করবো, ডিলেট করে দেবো। ওকে, তো ডিলেট করে আমরা দেখবো, রিফ্রেশ করে দেখবো যে এটা চলে গেছে কিনা। ওকে, তোমরা একটা রিফ্রেশ মেরে দিই, কারণ এখানে অনেকগুলো থাকতে পারে। এটা অটোমেটিকলি ফ্ল্যাগ চলে আসে, আর এটা কিছু কিছু প্রবলেম কারণ হয়। তো এটা কিন্তু ডিলিট মারা হয়েছে, মানে অটোমেটিকলি কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু কিছু না কিছু প্রবলেমের কারণে কিংবা সার্ভারের কারণে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে, ডিলিট হয়ে গেছে কিন্তু এটা। যদি আমি আরও রিফ্রেশ করাই, তো যেহেতু আপনার অ্যাকাউন্টের উপরে কোনো ইফেক্ট নেই, মনে রাখবেন আপনার অ্যাকাউন্ট গ্রিন, তো আপনার অ্যাকাউন্টে কোনো ইফেক্ট নেই, অটোমেটিকলি কিন্তু এটা ফ্ল্যাগ আসছে, আর এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। আর আমি নিজেই কিন্তু এখন রিমুভ করলাম। তো যদি ইফেক্ট থাকে এখানে ইয়েলো কালার থাকবে, ঠিক আছে, গ্রিন কালার আছে, তার মানে আপনার প্রোফাইল ওকে আছে। আর আমি যে প্রসেসটা করলাম ওটা ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হয়ে গেলে এটা একটু হাইডে রিফ্রেশ করলে চলে যায়, তারপরেও যে কোনো কারণবশত থেকে আসে। তো এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, 3 দিন আগে আসছে। এটা আমি যে এইভাবে করছি, তাহলে আর একটা জিনিস, এটা বিষয়ে রিকমেন্ডেশন বিষয়ে আরও জিজ্ঞেস করতে বলছে।
তো আমরা এখান থেকে আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেস আপনি ডিলিট করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, ওটা আপনার অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে মনে করেন। তো এখান থেকে আমরা কি করব, আবার আসবো। তো ফ্রেন্ডস আমি যেভাবে দেখালাম কিন্তু আসার পরে আপনি ডিলিট পোস্টে দিলে এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, কারণ এটা আমি পিসি থেকে উঠতেছি, হয়তো মেবি আছে কি অনেক সময় নেটওয়ার্কে কিংবা সার্ভার সমস্যা থাকে। তো এখান থেকে ডিলিট অ্যাকশন, এখান থেকে ডিলিট করে দিলেই অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে কিংবা কোনো কারণবশত হতে পারে, ঠিক আছে। তো ইনশাল্লাহ এই দেখেন এখানে নোটিফিকেশন দেখলে কামিং সুন, এটা ডিলিট হয়ে গেছে মনে করেন। কিছুক্ষণ পরে কিংবা কিছুক্ষণ পরে যদি একটু আবার করেন তো ইনশাল্লাহ এটা ডিলিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করে রাখবেন, যাতে করে এই কমেন্ট অনুযায়ী নেক্সট ডে আমি ভিডিও বানাতে পারি। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।